এর সন্ধ্যের আড্ডাটা দারুণ জমে গেছিল। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর সাথে ছিল গরম গরম কেএফসি আর গরম গরম চা। কিছু গেস্ট বাড়িতে এসেছিলো, তাদের জন্যই কেএফসি আনিয়েছিলাম আর গরম গরম চা করেছিলাম। এই কেএফসির সঙ্গে 2-3 রকমের সস আছে। এই সসগুলো দিয়েই কেএফসিগুলো পরিবেশন করতে হয়। প্রথমে আমি একটু খেয়ে দেখি কেমন কেএফসিগুলো খেতে। আমার ছেলেও ওদিকে প্লেটে নিয়ে বসে গেছে, আর গেস্টদেরকেও আমি দিয়ে দিয়েছি। এই দেখুন, এই সসটা দিয়ে লাগিয়ে কেএফসিগুলো খেতে হবে। চা খাওয়ার পরে তবেই রাত্রের ডিনারের রান্নাটা করব। বানাবো চিলি চিকেন আর রুটি। কেএফসিগুলো কিন্তু দারুণ মচমচে ছিল, সত্যি খেতে খুবই ভালো। আর এটা কিন্তু গরম গরমই খেতে হবে, গরম গরম না খেলে একদম ভালোই লাগবে না। দেখুন, আমি এই যে গরম গরমই খাচ্ছি দুটো সসের সঙ্গে লাগিয়ে, সত্যিই সুন্দর ছিল। এদিকে চিলি চিকেনের জোগাড়টাও আমি করে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবই কুচিয়ে নিয়েছি। এবার পকোড়াগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এটা আমি কর্নফ্লাওয়ার ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম পকোড়াগুলো আমি ভেজে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু রসুন কুচি আর আদা কুচি দিলাম। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পরে 2 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে এবারেতে চিলি সস আর পরিমাণ মতো টমেটো সস দিচ্ছি, আর দিচ্ছি সোয়া সস। দিলেই একটু নেড়ে চেড়ে নিলেই চিলি চিকেন একদম রেডি। গরম গরম রুটির সঙ্গে এবার রাত্রের ডিনারটা সেরে ফেললাম, চিলি চিকেন আর রুটি। দেখবেন একমাত্র শীতকাল আর বর্ষার সময় এইসব জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।